গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমি তোমাদের মিতশ্রীদি একটা সুন্দর রেমেডি নিয়ে চলে এলাম, একদম ঘরোয়া পদ্ধতিতে কি করে পরিষ্কার পরিচ্ছন্ন নিজেকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখা যায় বেশি টাকা খরচা না করে। দেখো, ঘরে যে আলু থাকে, রান্নার আলু ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবে, নিয়ে এভাবে জুস বের করে নেবে। একটু কুড়ে নিলে সেটাকে মুঠো করলেই দেখবে রস বেরিয়ে আসবে। ছাঁকনি ফাঁকনি অত কিছু করার কোনো প্রয়োজন নেই। এইভাবে হাত দিয়ে চিপে নিয়ে আলুর রস বের করে নেবে, নিয়ে আর এই রেমেডিটা ঘরোয়া আলুর রসে যে তোমার মুখের কত দাগ মেটে তুমি নিজেও বুঝতে পারবে না। আর তার সঙ্গে টমেটোর একটু জুস বের করে নেবে, টমেটোকেও এভাবে ঘষে নিয়ে আর ওই আলুটার মধ্যে লাগিয়ে নিলে দেখবে চিপলে লাল রস বেরিয়ে যাবে। নইলে টমেটোর এরকম পিউরিকে রস আবার ছাঁকনি লাগবে। তো আমি শর্টকাট যেটা হয় সেটা করেছি। এইভাবে আলুর মধ্যে লাগিয়ে নিয়ে এবার চিপে নেব, চিপে নিলে রস বেরিয়ে যাবে। টানটানা, দেখো কি সুন্দর টমেটোর রস বেরিয়ে গেছে। তো আলুর জুস, টমেটোর জুস, এই দুটোর সাথে আর কি কি রেমেডি মেশাতে হবে সব কিছু হাতের কাছে আছে, রান্নাঘরেই আছে। তো একটা লেবুর সামান্য অংশ কেটে নেব। লেবুতে অনেক অ্যাসিড থাকে, তাই সামান্য দেব, আধখানা লেবু না, সাইড দিয়ে সামান্য একটু 2-4 ফোঁটা কি 5 ফোঁটা রস বেরোবে এরকম। তো সামান্য একটু লেবু নিয়ে এটা চিপে নেব। এর মধ্যে এই লেবুর রসটা এর মধ্যে দিয়ে দেব। লেবুর রসটা এর মধ্যে মিশিয়ে দিলাম, তাহলে আলুর রস, টমেটোর রস আর এদিকে লেবুর রসটা এই যে নিকড়ে দিলাম। তারপরে এর মধ্যে দেব, প্লেটটা সরিয়ে নিলাম। আমি পরে ভয়েস ওভার করছি, কেননা আমার মাথাতেই ছিল না যে আমি এটা তোমাদের দেখাবো। মেয়ে বলছে, মা তুমি রোজ এগুলো যে করো, এগুলো দিয়ে একটা ভিডিও বানাতে পারো, তাই জন্য তোমাদের সামনে নিয়ে চলে এলাম। কফি পাউডার, দেখো একটু কফি পাউডার দিয়ে দিলাম। কফি পাউডারে তো ভীষণ স্কিন পরিষ্কার থাকে। সঙ্গে একটু নারকেল তেল, যে কোনো নারকেল তেল দিতে পারো। তো একটু নারকেল তেলের মধ্যে দিয়ে দিলে। আর একটা কথা বলি, এটা হচ্ছে চালের গুঁড়ো। এই ঠান্ডা গরমে কার কার গলা খুসখুস করছে, কথা বলতে পারছি না, দেখো কতবার কাশি হচ্ছে। আর এটা হচ্ছে বেসন। এগুলো সব আমাদের হাতের কাছে থাকে। তো সবে পৌষ মাস গেল, পিঠে টিঠে খেয়ে একটু চালের গুঁড়ো থেকে যাবে, নইলে সামান্য একটু চালের গুঁড়ো মিক্সিতে করে নেবে, নিয়ে এইগুলো সব একসাথে ভালো করে মিক্সড করতে হবে। ভালো করে ক্রিমের মতো তৈরি করে নিতে হবে, যেটা দেখলে মনে হবে ক্রিম। এটা এত উপকারী, নারকেল তেল মুখে মাখলে স্কিন চকচকে থাকে। এটা তোমরা নিশ্চয়ই জানো, কে কে জানো না আর কে কে জানো জানিও। আর আলুর রসে স্কিনের সব দাগ চলে যায়। আর কফি পাউডার দিলে স্কিন ফর্সা দেখা যায়। তো আমি ঘরোয়াভাবে যেভাবে এটা দেখাচ্ছি, ঘরোয়াভাবেই বললাম। তো লেবুর মধ্যেও যে অ্যাসিডটা থাকে সামান্য দিয়েছি, এটাও স্কিনকে চকচকে করে তোলে। বেশি দেবে না কিন্তু, মুখে যেহেতু, বেশি না, 2-4-5 ফোঁটা লেবুর রস। তো এভাবে ভালো করে মিক্সড করে নিয়ে এটা স্কিনে লাগাতে হবে। তো আমি এই ভিডিওটা যখন বানাই তখন অনেক রাত্রির ছিল, আর এখন সন্ধেবেলা ভয়েস ওভার করছি। তো রাত্রেবেলা আমি আর মুখে দেইনি, তখন নাইট ক্রিম মাখা হয়ে গেছে, বাড়িতে বানানো নাইট ক্রিম, ওটাও দেবো তোমাদের সামনে তুলে ধরবো। তোমরা বাড়িতে বানাবে, তাহলে আর কিনতে হবে না। তো আমি ওই জন্য হাতেই লাগালাম। হাতে লাগিয়ে ভালো করে, বেশি র্যাপ করতে হবে না, জাস্ট লাগিয়ে দিতে হবে। তো আমি এটা ভালো করে লাগাচ্ছি, আর ক্রিমি হয়েছে সেটা তোমাদের দেখানোর চেষ্টা করছি। 5 মিনিট রাখতে হবে, 5 মিনিট। 5 মিনিট পর আবার এটা ভালো করে পরিষ্কার জল দিয়ে, নর্মাল ওয়াটার দিয়েই ধুয়ে দিতে হবে। তো আমি নর্মাল ওয়াটার আমি আর বেসিংয়ের দিকে নিয়ে যাইনি, তোমাদের এই সামনে ধুয়ে দেবো বলে অল্প একটু জল নিয়ে এখানেই দেখাচ্ছি। তো ধোয়ার সময়ই বোঝা যাচ্ছে স্কিনটা কি সুন্দর একটা গ্লোয়িং হয়েছে। আশেপাশের থেকে এই জায়গাটা যেখানে ক্রিমটা দিয়েছি, সেই বানানো ক্রিমটা দেখো কি সুন্দর চকচক করছে। তো চলো ট্রাই করো বাড়িতে, আর দেখো কেমন হয়েছে। এটা নির্দ্বিধায় মুখে দেওয়া যায়, কোনো কিছু এফেক্ট হয় না। তো অনেক দামি ক্রিম তো আমাদের কিনে উঠতে পারি না আমরা,
তো বাড়িতে এভাবে যদি একটু মানুষের মতো দেখায়, নইলে তো সমাজে আমাদের চলতেই হয়। দেখতে খারাপ হলে কেউ কথা বলতে চায় না বন্ধুরা, সত্যি বলছি। একটু চকচকে যাতে লাগে, যাতে সবার সাথে মেশা যায়, সবাই দেখে বলে বাহ কী সুন্দর লাগছে, কী ব্যাপার। তাহলে আমার এই ভিডিওটা ভালো লাগলে সবাই দেখো, সবাই সুন্দর হয়ে যাও, চকচকে স্কিন নিয়ে ঘুরে বেড়াবে, আর সবাই ডেকে ডেকে জিজ্ঞেস করবে কী লাগিয়েছো গো, দেখো 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 কি সুন্দর গ্ল্যামার হয়েছে এই জায়গাটা। দারুণ দারুণ হয়েছে, তোমরা ট্রাই করো আর কমেন্টে জানিও কেমন হয়েছে। টাটা। আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো তোমাদের সামনে।